আমাদের বাংলাদেশে যখন কোনো ঘটনা ঘটে প্রত্যেকে তার শত্রুর দিকে এটাকে ইন্ডিকেট করে, তো এটা রাইট না। এখন প্রশ্ন হলো 21শে আগস্টের যে ঘটনা বলেছেন, 21শে আগস্টে তো একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা কেউ না কেউ ঘটিয়েছে। হয় আমি আমার বিরুদ্ধে ঘটিয়েছি, অথবা থার্ড পার্টি কেউ আমাকে হত্যা করার চেষ্টা করছে, অথবা আমার অপোনেন্ট কেউ করার চেষ্টা করেছে। এখানে ডাইরেক্ট করেছে যে বিএনপি এটা করেছে, তারেক জি এটা করেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটা করেছে। এখন এটা নাও হইতে পারে, এবং এখন রায় তো বললো যে তারা করে নাই, তাহলে কে করছে? জি, এটা কিন্তু আসে নাই। কে করেছে 21শে আগস্ট এটা খুব জরুরি। 21শে আগস্ট কে করেছে এটাও জরুরি। সচিবালয়ে যে আগুন লেগেছে এটা কিভাবে লাগলো এটাও জরুরি। যদি মেনটেন্যান্সের কোনো দুর্বলতা থাকে, নেগলিজেন্স থাকে, তাদেরকেও কিন্তু এটার আওতায় নিয়ে আসতে হবে। তো আমাদের এখানে বিচার হয় না আসলে। যে বিচার হয়, এই বাংলাদেশে বিচারের নামে প্রত্যেকটা সরকার যেটা করে তার অপোনেন্টের উপর একটা শাস্তির দেওয়ার ব্যবস্থা করে। এটা না করে যা ঘটেছে সেটাই মানে তদন্তে আসতে হবে। এখন ধরেন ষড়যন্ত্র থিওরি তো থাকবেই, ষড়যন্ত্র আমার থাকবে, আমার শত্রু থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি ষড়যন্ত্র এবং শত্রু এগুলোর চিন্তা করলে আমি কখনোই রাইট ডিসিশনে পৌঁছতে পারবো না এবং সঠিক তদন্ত হবে না।